নতুন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন প্রাথমিক জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার হচ্ছে 45, ক্লাস হচ্ছে 9। ক্লাস হচ্ছে 20শে মার্চ 2026। তো সংখ্যা তথ্য মোতাবেক 6 বার শুক্রবার সন্ধ্যা 6টা। বিষয় হচ্ছে মহাদশার প্রকারভেদ এবং বিংশোত্তরী মহাদশা ও অন্তর্দশা নির্ণয় ও বিচার পদ্ধতি। তো মহাদশার প্রকারভেদ যদি আমরা দেখি তাহলে দশার প্রকারভেদ আর কি, মহাদশার প্রকারভেদ বললে ভুল হবে, দশার প্রকারভেদ। তো মহাটি কি কেটে দেবো নাকি নাকি? অবশ্য হ্যাঁ, মহাদশারও প্রকারভেদ আছে। উম, কেটে দিই দশার প্রকারভেদ। দশা কত প্রকার? বিশেষ করে দশা সাধারণত এক কথায় যদি উত্তর দেওয়া হয় তাহলে দশা হচ্ছে 16 প্রকার। কিন্তু 16 প্রকারকে এখন যে কত 16 প্রকার হয়েছে সেটি কিন্তু বলে বোঝানো খুবই কষ্ট, যে 16 প্রকার থেকে কত 16 প্রকার হয়েছে। তন্মধ্যে বিশেষ করে আহ অষ্টোত্তরী, বিংশোত্তরী, কালচক্র, যোগিনী, চড়া, এগুলো হচ্ছে বেশি প্রচলিত বা বেশি ব্যবহৃত হয়ে থাকে। তাছাড়া ধরেন যেমন ষোড়শোত্তরী দশা রয়েছে, তারপরে দ্বাদশোত্তরী দশা রয়েছে, তারপরে পঞ্চোত্তরী দশা রয়েছে, এমনকি উম শতাব্দীকা দশা রয়েছে, কালচক্র দশা রয়েছে, তারপরে মুন্ডুক দশা রয়েছে। এগুলো জেনে কি হবে যদি না করতে পারি? সন্ধ্যা দশা রয়েছে, যেমন অষ্টবর্গ দশা, অষ্টবর্গ সকালবেলায় আয়ু নির্ণয় আমরা করলাম, এই অষ্টবর্গ দশা রয়েছে। তারপরে গ্রহচক্র দশা রয়েছে, এমনকি ওই নবাংশ দশা, নবাংশ দশাটা অবশ্য শিখা যায়, এটি খুবই গুরুত্বপূর্ণ এবং ফলদায়ী নবাংশ দশা। তারপরে যেমন নিরয়ন দশা, নিরয়ন দশা মানে সৌরমতে, কিন্তু পাশ্চাত্য জ্যোতিষে নিরয়ন দশা মানে সূর্যের ডিগ্রি থেকে দশা নির্ণয়, নিরয়ন দশা যাকে বলে। তারপরে হচ্ছে দেখতে শুনতে সুন্দর, যেমন সুদর্শন দশা। তারপরে কাল, যেমন আমরা কালবেলা, উম কালবেলা কালরাত্রি যেগুলো বিচার করি সেগুলো হচ্ছে কাল দশা। তারপরে হচ্ছে আমরা গ্রহের যেমন মূল ত্রিকোণ, এই মূল ত্রিকোণ নির্ণয় করি, এইরকম ত্রিকোণ দশা আছে। তারপরে হচ্ছে যেমন আমরা বিংশোত্তরী করতেছি, তারপরে অষ্টোত্তরী করছি, তারপরে হচ্ছে ষোড়শোত্তরী করছি, তেমনি একাদশ দশাও কিন্তু রয়েছে। তো গ্রহ 9টা, একাদশ দশা কিভাবে, এটিও কিন্তু রয়েছে। এমনকি পঞ্চদশ দশা মানে 150 বছর, 110 বছর, এগুলো কিন্তু রয়েছে। দ্বাদশাংশ দশা মানে কিন্তু বিংশোত্তরী মতোই দ্বাদশাংশ দশা। তবে তন্মধ্যে আমি বলবো যে কলিযুগে আমরা বিংশোত্তরী দশাকে বেশি গুরুত্ব দিয়ে থাকি। তবে অষ্টোত্তরীটা পরবর্তীতে আপনারা শিখে নেবেন, অষ্টোত্তরীটা রাখার দরকার আছে, কারণ প্রাচীন যুগ নয়, ধরেন আজ থেকে 50-100 বছর আগে যে সকল গোষ্ঠী ছিল, এই গোষ্ঠীগুলো বেশিরভাগ অষ্টোত্তরী মতে হতো। তো এই অষ্টোত্তরী মতে দশাটা হতো। বাকি গোষ্ঠী তো একই জিনিস, গোষ্ঠীর তো আর অন্য কোনো কিছু পরিবর্তন করা সম্ভব নয়। তো অষ্টোত্তরী মতে থাকতো। তো সেটি পরবর্তীতে শিখে নেবেন, বা এক্সট্রা ক্লাস যখন দেওয়া হবে তখন আপনারা শিখে নিয়েন। তো আমি বলবো যে দশা নির্ণয়ের ক্ষেত্রে যেহেতু আমাদের দশা এবং অন্তর্দশা নির্ণয় পদ্ধতি শিখতে হবে, তো সেটি আমরা বিংশোত্তরী মতে মহাদশা এবং অন্তর্দশা নির্ণয় কিভাবে করতে হয় এবং বিচার পদ্ধতি সহ আমরা এটি বিচার করব। সেক্ষেত্রে যদি আপনাদের কারো হাতে অ্যাপিমেরিস থাকে তাহলে অ্যাপিমেরিসটি বের করবেন, মানে হাতে কলমে শিখবেন। অথবা যদি যার অ্যাপিমেরিস নেই, সে হচ্ছে পঞ্জিকার চন্দ্রস্ফুট অনুযায়ী বিংশোত্তরী দশাভোগ কাল, তাহলে হচ্ছে আপনার 187 নম্বর পৃষ্ঠা বের করে রাখবেন। এটা থেকে আমাদের দশা বের করতে হবে। কারণ হচ্ছে সফটওয়্যার বেসিসে হতে হতে আমরা কিন্তু একটা জায়গায় এসে থেমে যাচ্ছি, যোগ বিয়োগ গুণ ভাগে আমরা থেমে যাচ্ছি। তো 185 আর 187 নম্বর পৃষ্ঠা পঞ্জিকায় আপনারা একটু বের করে রাখুন। চন্দ্রস্ফুট অনুযায়ী এনসিলাহারির মতে প্রত্যন্ত দশা, আমরা প্রত্যন্ত দশায় যাব না, বিংশোত্তরী দশা এবং অন্তর্দশায় যাব। তো একটি জন্ম তারিখ আগে দরকার, একটি জন্ম তারিখ দেন, একজনে একটি তারিখ বলেন। 4 4। একজনে মাস বলেন। মে মাস। 5। একজনে সাল বলেন।
1992। 1992। একজনের সময় বলেন। বি- বিকাল 5:30। 5:30, 5:30 PM। এইবার জন্মস্থান বলেন একজন। ঢাকা দেন স্যার। ঢাকা। জি স্যার। ঢাকা বাংলাদেশ। তো ছক তৈরি করেন। 4/5/1992। এখানে আমরা দশার আকারে লিখবো তখন। স্যার বলবো? হ্যাঁ বলেন। তুলা লগ্ন। লগ্নে আর কেউ আছে? কেউ নাই স্যার। আচ্ছা, তুলা লগ্ন দিলাম। তারপরে ধনুতে রাহু। ধনুতে শুধুমাত্র রাহু। জি স্যার, শুধু রাহু আছে। হ্যাঁ। মকরে শনি। মকরে শনি। আচ্ছা, রাহুর নক্ষত্রটা বলে যান। রাহু আছে মূলা নক্ষত্রে। মূলা মানে হচ্ছে 19 নাকি? মূলা 19 স্যার। 19। শনি কত নম্বর নক্ষত্রে আছে? শনি আছে ধনিষ্ঠা 23। রাহু হচ্ছে 19, শনি হচ্ছে 23। একটু চাপিয়ে লিখি, ও পাশে জায়গা দরকার। শনি 23। হ্যাঁ, তারপরে মীন রাশিতে আছে মঙ্গল বুধ। মঙ্গল বুধ। মঙ্গল আছে উত্তর ভাদ্রপদ। উত্তর ভাদ্রপদ, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ মানে 26। আর বুধ বুধ আছে রেবতী 27। 27। তারপর মেষে আছে রবি শুক্র। রবি শুক্র। রবি কত নম্বরে? রবি আছে ভরণী 2 ধরুন নম্বরে। 2। শুক্র শুক্র আছে অশ্বিনী। আর শনি 1। তারপরে বৃষে চন্দ্র। বৃষে চন্দ্র। রোহিণী। রোহিণী, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, রোহিণী 4। মিথুনের তারপরে কেতু। মিথুনে কেতু। কেতু কত? আদ্রা নক্ষত্র। আদ্রা 7। আদ্রা 6। 6। হ্যাঁ, তারপরে সিংহে বৃহস্পতি। সিংহে বৃহস্পতি কত নম্বর নক্ষত্রে? মঘা 10 নম্বর। মঘা 10। এই হচ্ছে আমরা হরোস্কোপ তৈরি করলাম। তাহলে জাতকের জন্ম পেলাম আমরা 4 মে 1992। সবাই খাতায় লিখবে, সুকান্ত বাবুর মতো সফটওয়্যার থেকে দশা বের করবেন। একটু খাতার থেকে বের করেন, দেখেন কোনো রকমের কঠিন নয়। আর যদি কঠিন মনে করেন তাহলে আপনারা ছক থেকে লিখে নিতে পারেন, সফটওয়্যার থেকে। আচ্ছা, লিখি আমরা লিখে দিই, কেননা বের করার মধ্যে অনেকেই যেতে চাইবে না, তার থেকে আমরা লিখে দিই নাকি? স্যার বের করি স্যার, এটা দেখে তো বের করা দরকার স্যার। হ্যাঁ, বের করা দরকার। জি স্যার। তাহলে করেন। হচ্ছে 5:30 জন্ম, 4 মে 1992, 5:30 জন্ম। তো চন্দ্র আছে আপনার কত ডিগ্রি? চন্দ্রের ডিগ্রিটা বলেন। স্যার চন্দ্র আছে 12°35'। চন্দ্র আছে 12°35'। এই তাহলে 12°35' কোন দশা? আপনার পঞ্জিকা থেকে দেখবেন না ফিমেরেস থেকে দেখবেন? কোথা থেকে দেখবেন? কোথা থেকে? দেখি স্যার আপাতত। হ্যাঁ, এফএমএস তো সবার কাছে আছে কি? না স্যার, ম্যাক্সিমাম কাছে নাই আপাতত। তাইলে পঞ্জিকাই দেখেন। আচ্ছা, তাহলে চন্দ্র মিথুন রাশির। দেখেন আপনার 185 নাম্বার পৃষ্ঠায় মিথুন রাশিতে চন্দ্র
নক্ষত্র সংখ্যা হচ্ছে 4। দেখেন 4 নাম্বার নক্ষত্রে বিংশোত্তরী দশা এবং অন্তর্দশা। তাহলে 4 নাম্বার নক্ষত্র দেখেন 2 নাম্বার ঘরেই রয়েছে, এই পেজের নিচের অংশে, নিচের পার্ট, এই পার্টে। উপরের পার্টে তো দেখে আসতে পারেন যে 4 নাম্বার রোহিণী নক্ষত্র হচ্ছে আপনার স্ফুটাংশ কত থেকে শুরু, 1 রাশি 10 ডিগ্রি 0 মিনিট থেকে রোহিণী নক্ষত্র শুরু, আর হচ্ছে আপনার শেষ, এটা দেখে আসতে পারেন। তো ওটি আপনার দেখার প্রয়োজন নেই, আপনি সরাসরি এখানে চলে যান। তো দেখেন প্রথমে 3, 12, 21 নাম্বার নক্ষত্র রবির দশা। রবির দশা 6 বছর। তারপরে আছে দেখেন 4, 13, 22 নাম্বার নক্ষত্র চন্দ্র দশা, 10 বছর। তারপরে 5, 14, 23 নাম্বার নক্ষত্র মঙ্গল দশা, 7 বছর। 6, 15, 24 নাম্বার নক্ষত্রে রাহুর দশা, 18 বছর। এবার 7, 16, 25 নাম্বার নক্ষত্রে বৃহস্পতির দশা, 16 বছর। তাহলে নক্ষত্রের সংখ্যা অনুযায়ী আপনার কিন্তু দশা এখানে দেওয়া রয়েছে। তাহলে আমাদের এখানে চন্দ্রের দশায় জন্মগ্রহণ করেছে জাতক, নাকি? হুম, হুম স্যার। তাই তো? জি স্যার, রোহিণী নক্ষত্রে হ্যাঁ, রোহিণী হিসেবে। নক্ষত্র। তাহলে রোহিণী নক্ষত্রের চন্দ্রের দশা হচ্ছে 10 বছর। তাহলে আমার 10 বছর চন্দ্রের নক্ষত্র যে রোহিণী নক্ষত্রের কোন জায়গা থেকে আমরা ধরব এখানে? স্যার, হুম, এইখানে যে 13°20 মধ্যে থেকে এই যে 12°35 এটা বের করা লাগবে, পরিমাণটা সেইটি ওই হিসেবে আপনি স্যার এটা বাদ। কোন জায়গা থেকে যাবেন, সেই পরিমাণটা যাবেন কোন জায়গা থেকে? 13°20 যাবেন কোন জায়গা থেকে এখানে যাবেন? আপনার না স্যার, 12°35 না স্যার চন্দ্রের কি- অবস্থানটা আছে নক্ষত্রে। তো তেরো হ্যাঁ, ডিগ্রি এখান বিশ থেকে মানে প্রায় নক্ষত্রের শেষের না দিকে। 10°10° বাদ সরি, দেন। এটা হচ্ছে পুরো রাশি 12°35। তো এটা এখন আমাকে দেখতে হবে যে রোহিণীর কতটুকু চন্দ্রটা নিল আর কি, ওইটা আমাকে হ্যাঁ এখান থেকে হ্যাঁ দেখতে হবে। কতটুকু সে ভোগ করে চলে আসছে আর সামনে কতটুকু আছে কতটুকু বাকি এটি দেখতে আছে হবে। এটা। তা কোথায় দেখবেন পঞ্জিকার? 186 নাম্বার পৃষ্ঠা দেখেন, দেখানো রয়েছে একেবারে। জি স্যার, জি স্যার। দেখেন 186 নাম্বার পৃষ্ঠা, দেখেন মাঝখানে চন্দ্র স্ফুট অনুসারে বিংশোত্তরী দশা ভোগ কাল শ্রী এন.সি. লাহিড়ীর এফেমেরিস হতে গৃহীত। দেখেছেন মাঝামাঝি? জি স্যার। হ্যাঁ, তাহলে এখানে দেখেন চন্দ্র স্ফুটের পরে প্রথম ঘরে আছে চন্দ্র মেষ সিংহ ধনু 3 রাশিতে থাকলে কি হবে, বৃষ কন্যা মকরে থাকলে কি হবে, মিথুন তুলা কুম্ভে থাকলে কি হবে, আর কর্কট বৃশ্চিক মীনে থাকলে কি হবে। তাহলে চন্দ্র আছে কোথায় আমাদের? চন্দ্র এখানে কোথায়? চন্দ্র বৃষে আছে না? বৃষে। হ্যাঁ, বৃষ্টি তাহলে আছে স্যার। বৃষে আছে। তাহলে 2 নম্বর ঘরে যেতে হবে। 2 নম্বর ঘরে একটা স্কেল ধরেন, স্কেল বা কাগজ ভাঁজ করে ধরেন। আমিও একটু পেপার ভাঁজ করে দেখি, আমার এখানে স্কেল তো নেই। উম, এইবার দেখেন 2 নম্বর ঘর হচ্ছে রোহিণী নক্ষত্র। তাহলে রোহিণী নক্ষত্রের আছে কত, 12°35'। বাম পাশের ঘরে দেখেন 0 যেতে যেতে 187 নাম্বার পৃষ্ঠায় চলে যান, দেখেন 12°40' আছে। 12°20' আছে আর 12°40' আছে 187 নাম্বার পৃষ্ঠায়। পেয়েছেন? চন্দ্র স্ফুট বাম পাশের ঘরে যে চন্দ্র স্ফুট ওই লাইনে দেখতে হবে, আছে? পেয়েছেন কিনা? স্যার 12° কত স্যার? 12°? 12°40, 12°20 আছে আর 12°40 আছে। জি স্যার, জি স্যার, পাওয়া গেছে। 12°35 আমরা বানিয়ে নেব, মানে তৈরি করে নেব। স্যার এটা কি জি ওই স্যার। 187 পৃষ্ঠা আছে স্যার? হ্যাঁ, হ্যাঁ, 187 187 পৃষ্ঠার নাম্বার একদম পৃষ্ঠায়। বাম দিকে, সুকান্ত দা, বাম দিকে এই যে সেকেন্ড বাম ঘরে দিকে পাবেন। যেখানে চন্দ্র স্ফুট 186 নাম্বার পৃষ্ঠায় যেখানে চন্দ্র বৃষ রাশি, কন্যা রাশি, মকর রাশি পড়লেন, ওর বাম পাইছি পাশে স্যার। একটা প্রথম ঘর আছে না, মানে 5টা ঘর করা না এখানে জি 186 স্যার, 87-তে? পাইছি স্যার, 12°20 আর 12°40। হ্যাঁ, তাহলে আমরা 12°45 বের করতে পারবো না, ওই 35 বের করতে পারবো না? কি করে পারবো বের স্যার। করবেন?
এইবার 12°20 আছে 8 বছর 3 মাস 0 দিন চন্দ্রের দশা। 8 বছর 3 মাস 0 দিন, দেখেন 8 বছর 3 মাস 0 দিন লিখলাম। তাহলে এখানে বছর, মাস, আর হচ্ছে এইখানে লিখলাম দিন। 8 বছর 3 মাস 0 দিন, এটাকে নিচে লিখতে হবে। 8 বছর 3 মাস 0 দিন। আর হচ্ছে 12°20, এইবার 12°40 আছে 8 বছর। তাহলে 8 বছর 3 মাস বড়, 8 বছর হচ্ছে ছোট। এই তাহলে কত হয়? শুধুমাত্র 3 3 মাস। মাস। 3 3 মাস। মাস সমান কয় দিন? 90 দিন নাকি? 3 মাস সমান কয় দিন? 90 দিন স্যার। তাহলে বলেন 90 দিন। 90 দিন স্যার, হ্যাঁ। এইবার 90 দিন এগোচ্ছে 20°তে, মানে 20 মিনিটে। তাহলে আমাদের 35 যেতে হবে না? মানে 5 বেরোতে হবে না? 90 ভাগ 4 দেন, জি স্যার, 4 ভাগ 4 সাড়ে হবে। 22, 22 × 44, 22.5 করে। ক্যালকুলেটর ছাপার কি দরকার? জি স্যার, 22 দিন 22.5 দিন। 22.5 তাহলে দিন। 22.5 দিন গুণ 3, আমরা 35-এ যাবো, মানে 15কে ছেড়ে দেবো না কি করব বলেন? আপনারা বলেন, আমরা 15কে বাদ দিয়ে আসবো না, 15 35-এ বাদ আসবো? দিয়ে দিব, 35-এ আসবো স্যার। তাহলে আমরা যদি 12°20 থেকে নেই, তাহলে কি 15 বাদ দিয়ে দেবো, নাকি 12°40 থেকে 5 মিনিটেরটা যোগ করে নেব? কোনটা? দুটির একটি করতে পারেন। উপর থেকে বাদ দেবেন না নিচের থেকে যোগ করবেন, যে কোনো একটা। নিচে থেকে যোগ করা যায়, যে কোনোটা করা যায়। যে কোনোটা করা যায়, হ্যাঁ। তাহলে আপনার হচ্ছে 22.5 গুণ 3 দিতে পারেন, অথবা পুরো 22.5 দিন যোগ করে দিতে পারেন নিচেরটার সাথে। কথা হচ্ছে যে আপনার 12°20, এখানে হচ্ছে 12°20 হচ্ছে 8 বছর 3 মাস 0 দিন, আর 12°40 হচ্ছে 8 বছর। তাহলে মাঝখানে আমরা 35-এ যাব। তাহলে 35-এ মানে কি 8 বছরের সাথে যোগ হবে, আর 8 বছর 3 মাসের থেকে 15° বিয়োগ হবে নাকি? 35 আর 5 40 না? 35 আর 5 40, মানে উপরের অংশ জি স্যার। থেকে বেশি চলে আসছে না? 15 মিনিট তো বুক করে চলে আসছে। 15 মিনিট পার হয়ে গেছে স্যার, এখন তাহলে ওই এই 5 মিনিট। 12°40-এর সাথে যোগ করে দিলে, মানে 5 দিনেরটা যদি 22 দিন যোগ করেন, তাহলে এই 8 বছরের সাথে যোগ করতে হবে। আর যদি বিয়োগ করেন 3 22 66, 67 দিন যদি বিয়োগ করেন, তাহলে 8 বছর 3 মাসের থেকে 67 দিন বিয়োগ করবেন নাকি? জি স্যার, 8 বছর 3 মাসের সাথে আগে স্যার যোগ করে নিব স্যার, তাহলে বাকি 5 এটা থাকলো, তাহলে করে নেন, 15টা তাহলে করেন। যোগ হবে। 8 বছর 3 মাস থেকে যোগ হবে কেন? 8 বছর 3 মাস থেকে তো বিয়োগ হবে। নিচেরটার সঙ্গে যোগ হতে পারে। এর মাঝখানে আমরা সময়টা হচ্ছে 20° না, 3 মাস মাঝখানে না? আমরা তো দেখলাম 20 মিনিটে মাত্র 3 মাস বাড়ছে, মানে 90 দিন বাড়ছে। ওইটাকে আলাদা করলেই তো হয়, 8 বছরের জায়গায় তো 8 বছর হয়ে গেছে। 8 বছর এইখানে তো আবার আমার 4টা আছে 12 হয়েছে। 40-এ, তাহলে আমি যাব 35-এ। তাহলে 35-এ গেলে কি 8 বছর 3 মাস, মানে 8 বছরের 8 বছর 22 দিন হবে না? 8 বছর 0 মাস 22 দিন হবে না? 12°40 গেলে তো আপনার যে 5 মিনিটটা, তা আমরা 20 মিনিট পাইতেছি না, 5 মিনিটটা তো বিয়োগ না করতে হবে, 5 মিনিটটা তো তার মানে 35। ওই 90 দিন থেকে স্যার আমার ওই 22.5 দিন বাদ দিলেই তো হয় স্যার। 40 মিনিট থেকে কোনো একটা 5 মিনিট করবেন বিয়োগ তো, দিলে তো বলতেছি এইটার সাথে কি উপরেরটার সাথে যোগ হবে? 3 বিয়োগ 22 হবে, 66 67 দিন কি উপরেরটার সাথে যোগ হবে না বিয়োগ হবে? বিয়োগ হবে। কেন উপরেরটার সাথে যোগ হবে কেন? কেন আছে বিয়োগ 35 মিনিট আরো বেশি স্যার, 35 12 ডিগ্রি 35 মিনিট 35 মিনিট আছে 15 ডিগ্রি আরো বেশি।
বেশি হলে কমবে না। 12°40-এ 8 বছর হচ্ছে, আর হচ্ছে 8 বছর 3 মাস, তাহলে কমে আসবে না? এই জায়গাতেই বুঝতে পারতেছি না। ঠিক আছে স্যার, বলেন। না না, এটা আমি কমে তো আসবে তো। সাড়ে এটা তো সাড়ে হচ্ছে 22 দিন তো ওই 5 আরে ডিগ্রি শোনেন, কমে এই আসবে, ফাঁকার কমে আসবে। লেন্থটা হচ্ছে কমে 20 আসবে ডিগ্রি। এটা। এদিকে তাকান, আমার দিকে, আমার এই লাল দাগের দিকে তাকান। এই হুম, দাগটার লেন্থ হচ্ছে আমার, আরেকটু বড় করে দিই, ধরেন এই দাগটা হচ্ছে আমার 90 দিন, হুম, মানে 20 ডিগ্রি, ওই 20 মিনিট। এই 20 মিনিট এই ভাষে লিখলাম, এই দাগটা হচ্ছে 90 দিন। তাহলে আমার হাফ মানে কত? 45 দিন। 4 হুম, ভাগ স্যার। করলে কত? 22। 22.5। 22.5 করে এক 22.5 এক ভাগ। তাহলে প্রথম ভাগ হচ্ছে 22, দ্বিতীয় ভাগ 22, তৃতীয় ভাগ 22, আর চতুর্থ ভাগ 22। তাহলে আমরা আসবো এই 12:40-এ, 12:35-এ আসবো। তাহলে এইটা আমার 12:20, এই জায়গায় আসতেছে, মাঝখান আসতেছে কত? 12:30 না? এটা 12:30 আসতেছে না মাঝখান? জি স্যার, 12:30। আমি হুম, 12:35 আসবো, মানে এইখানে আসবো না? 12:35 হ্যাঁ স্যার। মানে কোন জায়গায় আসবো? জি আমি স্যার। এখানে আসবো না? তাহলে এখানে হ্যাঁ স্যার। এই পর্যন্ত 66 দিন আমি উপরের ডার থেকে মাইনাস করবো না? ঠিক আছে স্যার, বুঝতে পারছি। কি কে বলতে পারেননি? বলেন। না, প্রথম কাজটা ভুলে গেছিল। না, হাতে কলমে করি না দীর্ঘদিন, তাই বলে যে একেবারে ভুলে গেলে হবে কেন? নীরজ স্যার সহযোগিতা করেন, গণিতে তো না নীরজ স্যার বলছি ভালো। স্যার, না এখানে এখানে বুঝতে অসুবিধা হচ্ছে কার? আপনারা বুঝতে পারছেন? আমাদের 8 বছর 3 মাস, আর হচ্ছে 12°40 8 বছর, মানে 3 মাস কমে যাচ্ছে। তাহলে 3 মাস কমে হ্যাঁ, গেলে 35 পর্যন্ত যেতে গেলে আমাদের 66 দিন, 67 দিন কমিয়ে দিতে হবে না এই 3 মাসের থেকে? সেটা বুঝছি স্যার, ওই 3 মাস থেকে কমাই দিতে তাহলে হবে আর কি স্যার। উপরেরটার থেকে বিয়োগ হবে, আর নচেত নিচেরটার থেকে 22.5 দিন যোগ হবে। একই না? একই কথা হ্যাঁ, আসবে না? হ্যাঁ, হ্যাঁ, ঠিকই স্যার। জি স্যার, এই ঠিক আছে। জিনিসটা বুঝতে এতক্ষণ লাগলে হাতে কলমে করতে ইচ্ছা করে? বলেন। স্যার এতক্ষণ লাগার কারণ হচ্ছে স্যার, 12 ডিগ্রি 20 মিনিট আর 12:40, মানে 40 এতক্ষণ সময় বেশি মনে করতেছি, কিন্তু আসলে 40 মিনিট হয়ে 40 যাওয়া মানে তো মানে কমতেছে। কমে যাচ্ছে। 40 মানে কি, কমে 10 যাচ্ছে। বর্ষ কমে যাচ্ছে না? ওই কমে যাচ্ছে, এই বিষয়টা স্যার সবার মাথার ভিতরে ঢুকতেছিল না, এই জন্য হলো মানে মূলত স্যার এটা। তা- তাছাড়া কেন? হিসাব ঠিকই আপনি বুঝতেছি যখন স্যার। পঞ্জিকায় পেজ ঊর্ধ্বকাল ধরেছেন, কমে যাচ্ছে। পঞ্জিকায় যখন পেজ ধরেছেন তখন 10 ডিগ্রি সমান আছে 10 বছর, দেখেন 10 ডিগ্রি সমান হুম, আছে 10 বছর। মানে চন্দ্র যদি 10 ডিগ্রিতে থাকতো তাহলে 10 বছর ভোগ করতো চন্দ্রের দশা। রাইট তাহলে স্যার, চন্দ্র বুঝে গেছে। রোহিণী নক্ষত্রের 10 ডিগ্রি যদি থাকতো তাহলে 10 বছর, বৃষ রাশিতে 10 ডিগ্রি থাকলে 10 বছর হতো। তাহলে আমার আছে তো ওখানে 12°35। তাহলে পর পর নিচে নামতে তো আপনি 12°20 আসলেন আর 12°40 আসলেন, তাহলে পর পর দশার থেকে কমতেছে না? অবশ্যই স্যার, অবশ্যই। আর এটা ওই নিশ্চয়ই এই কারণে 12 ডিগ্রি। কনফিউশন স্যার সবার মধ্যে। এটাই অ্যাফিমেরিসেরই ফেজ, অ্যাফিমেরিসের লাস্টেই কিন্তু এই ফেজ রয়েছে, সেই ফেজ। আসলে এটা স্যার ওই ডিগ্রি কোন বাড়তেছে, জায়গায় আলাদা দশা জিনিস যে দেওয়া কমে না, আসতেছে। এখানে তো লেখা রয়েছে যে শ্রী এনসিল আইডি অ্যাফিমেরিস হইতে গৃহীত। জি স্যার। এটা তো আর আমি বানাই। ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, এখন একদমই ক্লিয়ার। হ্যাঁ। তাহলে এইবার কি করবেন? তাহলে 8 বছরের সাথে 22.5 দিন, 22 দিন যোগ করে দেবেন। করেন, কোনটা করবেন? আমিও সেইটা করব, আপনারা যেটা করবেন আমি সেটা করব। আমি বিয়োগ করে দিই। এইবার 12°35 সমান 12°35 সমান হচ্ছে 3/66 দিন, মানে 2 মাস 6 দিন। 2 মাস 6 দিন বিয়োগ করেন। 2 মাস 6 দিন না, 2 মাস 7 দিন করবেন। 7.5 দিন হচ্ছে, 2 মাস 7.5 দিন। কিন্তু আমরা নিচ্ছি 2 মাস 7 দিন। ওই হাফ দিন বাদ দিয়ে দিলাম, 12 ঘন্টাকে বাদ দিয়ে দিলাম। তাহলে কত হবে? 7 আর কত হলে 30 হবে, তাহলে 23। 2 এর 1 3, মানে 0। হাতে কি? 8 বছর, 8 বছর থেকে গেল। না, ভুল হচ্ছে নাকি? ও 1, এখানে 1, 1 আর হচ্ছে 8 বছর 1 মাস 23 দিন। এটা কার অন্তর্দশা ভোগ না করলো? স্যার, 1 মাস 23 দিন হবে না তো স্যার, শুধু কেন? 23 দিন হবে।
শুধু 23 দিন হবে স্যার, কারণ ওই ও যে আমরা শূন্য থেকে তো আর 7 বিয়োগ যাচ্ছে না। হ্যাঁ 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 2 মাস 7 দিন, এক- হ্যাঁ হ্যাঁ মানে শুধু 23 দিন। 8 বছর একদম 0 মাস 23 দিন। 8 বছর 0 মাস 23 দিন। তাহলে অন্তর্দশায় কার অন্তর্দশায় পড়লো এটা? কিভাবে দেখবেন এবার বলেন, কিভাবে দেখবেন? এখানেই দেখানো রয়েছে কিন্তু। দেখেন আপনার চন্দ্র হুম, চন্দ্রের দশা, চন্দ্রের দশা 8 বছর 0 মাস 23 দিন। তাহলে 2 বছর 2 বছর 2 বছর মানে উম, 3 বছর 11 মাস 7 দিন বাদ দিয়ে দিতে হবে উপর থেকে। তারপরে এসে তো 8 বছর, মানে 10 বছর থেকে বিয়োগ করেন 8 বছর 23 দিন, 10 বছর। চন্দ্রের মহাদশা 10 বছর না? জি স্যার। নীরজ স্যার আপনি কথা বলেন, হ্যাঁ, অন্য 10 কেউ বছর না স্যার। বললেও। 8 বছর 0 মাস 23 দিন বিয়োগ করেন, তাহলে 23 7 0 7 দিন। 0 বছর মানে শূন্যই থেকে যাচ্ছে নাকি, না এক আসতেছে? না স্যার, না এখানে হ্যাঁ শূন্য ইয়ে আসবে স্যার। শূন্য 9 স্যার, 9 9 ইয়ে 11 স্যার, 11। 23, হ্যাঁ 30 ধরেছি, 11। এইবার 8 আর 1 9 1, তাহলে 1 বছর 11 মাস 7 দিন ভোগ করে চলে আসছে চন্দ্রের দশা। চলে আসবে। তাহলে 1 বছর 1 মাস 7 দিন ভোগ করে চলে আসছে। তাহলে 10 বছর থেকে 1 বছর 1 মাস 7 দিন ভোগ করে আসছে। ওই 185 নাম্বার পৃষ্ঠায় যান, দেখেন প্রথমে চন্দ্রের দশা, চন্দ্রের অন্তর্দশা হচ্ছে 10 মাস। মঙ্গলের অন্তর্দশা চলতেছে। হ্যাঁ মঙ্গলের অন্তর্দশা তো বলে ফেললেন, চন্দ্রের দশায় মঙ্গলের অন্তর্দশা, কিন্তু মঙ্গলের অন্তর্দশা কতদিন পেয়েছে হ্যাঁ স্যার, ওইটাও বের করতে হবে। এটা বের করতে হবে ওই না? টোটালটা আগে স্যার, ওই টোটালটা থেকে এটা বিয়োগ তাহলে করলে 10 আর পরে 7 দেখবে। 17 মাস। তাহলে এখানে জি আছে স্যার। 12 আর 11, কত? 12 মাস আর 11 মাস, 12 × 22 23 মাস। মঙ্গলের দশা কি 23 করে চলতেছে? 23 মাস, মানে পরে চন্দ্রের দশায় রাহুর অন্তর্দশা হচ্ছে 1 বছর 6 মাস 0 দিন। এই তিনটাকে যোগ করেন, শূন্য ক্লাস আর আপনাদের করতে ইচ্ছে করে না। 10 মাস 0 দিন, তারপরে হচ্ছে 7 মাস 0 দিন, তারপরে হচ্ছে 1 বছর 6 মাস 0 দিন। করেন যোগ, করার পরে শূন্য, 7 আর 6 13 10 23, 23 23 12 12 ও 22 23 11, তাহলে তো মঙ্গল হবে না। 11 হাতে 1 1 আর 1 2, 2 বছর 11 মাস 0 দিন। এর সাথে 1 বছর 11 মাস 7 দিন বাদ দেন, 1 বছর 11 মাস 7 দিন বিয়োগ করেন। তাহলে কি হলো? 7 আর কত হলে 30 হয়, 23 হাতে 1, 11 1 12, 12 আর কত হলে 22 23 হয়, 12 আর এখানে 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 1 বছর যাবে স্যার। মানে 1 হবে। 12 মাস যাবে। 12 মাস থেকে 11 মাস বিয়োগ হবে 1 মাস। হ্যাঁ, তাহলে 1 মাস। তাহলে হ্যাঁ, 1 মাস 23 দিন। এইবার মঙ্গলের দশা থেকে 1 মাস 23 দিন বুক করে ফেলছে। হাতে 1 1 আর 1 2, 1 মাস 23 দিন, মানে চন্দ্রের দশায় মঙ্গলের অন্তর্দশা না, চন্দ্রের দশায় রাহুর অন্তর্দশায় ভোগ করেছে। জি স্যার, রাহু হবে স্যার, মঙ্গল হবে না। এর পরে আমি চন্দ্রের দশায় তাহলে রাহুর অন্তর্দশার ভোগ করেছে হচ্ছে 1 মাস 23 দিন। তাহলে চন্দ্র রাহু হচ্ছে কত আছে এটা মুছবো আমি। চন্দ্র রাহু, চন্দ্র রাহু যে 1 বছর 6 মাস, 1 বছর 6 মাস 6 মাস। 0 দিন, এর থেকে 1 মাস 23 দিন বাদ দেন, তাহলে থাকে কত? 7 দিন। 1 আর 1 2 4, 1 বছর 4 মাস 7 দিন। রেকর্ডিং কি ঠিক আছে? তাহলে চন্দ্র রাহুর অন্তর্দশা চলবে। তাহলে হচ্ছে 1 বছর 4 মাস 7 দিন ভোগ করছে চন্দ্রের দশায় রাহুর অন্তর্দশা। এবার কি আমি মুছে দিতে পারি, দিয়ে ওটা লিখতে পারি? 1 বছর 4 মাস 7 দিন আছে স্যার, পাবে সামনে। পাবে পাবে মানে সে ভোগ করবে, ভোগ করবে। করবে, হ্যাঁ করবে।
এইবার সফটওয়্যারে যিনি বের করিলেন তিনি চন্দ্রের দশায় রাহুর অন্তর্দশা দেখেন তো কতদিন ভোগ করেছে, 1 বছর 4 মাস 7 দিন আছে কিনা যিনি আর সফটওয়্যারে রাহুল দশা 4/5/1992 থেকে 25/4/1993। বিয়োগ করে বের করে দেন কতদিন ভোগ করেছে ওখানে। চন্দ্রের এটা আমাকে দশায় ধরুন। রাহুর অন্তর্দশা কতদিন ভোগ করেছে বিয়োগ করে বের করে 1 বছর 4 মাস 7 দিন হয় কিনা দেখেন। না বলেন ডিগ্রিটা লিখি সবাই বিয়োগ করে নি। স্যার 4/5/1992। 4/5/1992 তার থেকে 25/4/1993। 25/4 উপরে লিখি 25/4/1993 করেন বিয়োগ। এবার 4 আর কত হলে 25 হয় 21, তাহলে 5 আর কত হলে 12 আছে 16, 5 আর কত হলে 16 হয় 11, 11 স্যার, হাতে কত 11 মাসে 11 21 দিন। মাস, 11 মাস 21 দিন। 11 মাস 21 দিন, তাহলে এখানে মিলল কই, এখানে তো 1 বছর 4 মাস 17 দিন। সফটওয়্যার তো কিছু কম বেশি দেখায় স্যার। আমাদের এইখানে ভুল আছে নাকি সফটওয়্যারে ঠিক আছে, এই জায়গার যোগ বিয়োগ গুলো ঠিক আছে তো। তার চন্দ্রের দশা থেকে সে 1 বছর 11 মাস 7 দিন ভোগ করে চলে আসছে, হ্যাঁ তাহলে আমি ওইটা বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, তার 10 বছর দশা থেকে বর্তমান 1 বছর 11 মাস 7 দিন বাদ দিয়ে দিলেন। হ্যাঁ, 1 বছর মানে চন্দ্রের যে 10 বছর 10 বছর থেকে 8 বছর 3 মাস 23 দিনে, মানে 8 বছর 0 মাস 23 দিনে যেতে আমাদের হ্যাঁ, সে ভোগ করে আসতেছে কত 1 বছর 11 মাস 7 দিন, মানে প্রায় 2 বছর, প্রায় 2 প্রায় 2 বছরের কাছে। বছর। তাইলে তার ভিতরে এখানে 10 মাস চলে গেছে চন্দ্রের অন্তর্দশা। হ্যাঁ 7 মাস চলে গেছে চন্দ্রমঙ্গল 17 মাস, তাহলে এখানে হচ্ছে 12 আর 11 12 + 22 23 মাস, তাহলে এই গেল 17 মাস, আর 6 মাস যাবে না এখান থেকে, আর 6 জি মাস স্যার, চলে গেলে তাহলে 1 বছর, তাহলে এক বছর 1 থেকে বছর যাবে, কম হবে স্যার। 1 বছর থেকে যাবে, তাহলে আমাদের এখানে হচ্ছে কত কই, আমাদের হচ্ছে 11 মাস 21 দিন, তাহলে 1 বছর 11 মাস 21 দিন মানে আর 9 দিন যোগ করলে 1 বছর না, 11 মাস 21 দিন মানে হ্যাঁ, কি, আর 9 জি দিন যোগ স্যার। করলে 9 দিন তো আমরা ছেড়ে চলে আসছি, ওই 23 দিন তো ধরতেছি না ওখানে। ঠিক আছে, আমাদের বিয়োগ ঠিক আছে কিন্তু দেখেন 11 ঠিক মাস আছে। 11 মাস 21 দিন, দিন হচ্ছে এই পাশে, তাহলে 11 মাস 21 দিন মানে কি 12 মাস না, 1 বছর না। জি স্যার। জি 9 স্যার। দিন বাকি থাকে। তাহলে কি মুছে দেবো? হুম? এখন এখান থেকে জি তো স্যার। শুরু করতে হবে তার পরবর্তী জায়গাটা, তাহলে 1900 চন্দ্র রাহু। চন্দ্র রাহু ভোগ করতেছে, ওখানে লিখতে হয় আংশিক, যে সিস্টেমে লিখতে হয় লিখবো কোথায়, দিলাম পুরাটা মুছে দিলাম কিন্তু। হ্যাঁ স্যার, সমস্যা নেই। তাহলে তার জন্ম তারিখ হচ্ছে 4/5 4/5/1992, সবাই এইভাবে লেখেন আমি যেভাবে লিখছি। এইবার চন্দ্র রাহু এখানে ব্র্যাকেটে লিখবেন আংশিক, মানে পুরোটা সে পায়নি, কত পেয়েছে 11 মাস 21 দিন। ও 11 মাস 21 দিন আমাদের ওখানে কত হয়েছিল, আমাদের এখানে কত আসছিল, আমাদের এইখানে 1 বছর 4 মাস না কয়দিন হয়েছে? 1 বছর 4 মাস 7 7 দিন। দিন 1 বছর 4 মাস 7 দিন। 1 বছর 4 মাস 7 দিন আসলো কেন, ওইখান থেকে 1 6 বছর মাস 7 মাইনাস দিন, যাবে স্যার। 1 বছর 7 দিন আসছে, আমাদের ওইখান আসছে থেকে 1 6 বছর মাস 7 বাদ দিন। যাবে। যে ওই যোগ বিয়োগটা কেউ করেননি, আমি যেটা এখানে করলাম কেউ খাতায় করেননি, হ্যাঁ স্যার। 1 বছর 7 দিন আসছে না ওখানে, তারপরে শেষে হ্যাঁ, মিলালাম না যে 12 মাস আর 21 দিন মানে 11 মাস 21 দিন মানে 12 মাস, তাহলে আমাদের ওখানে 1 বছর 7 দিন না কত দিন আসছে না, সে অঙ্কটা করেননি কেউ এগুলো নাকি আমি মুছে ফেলার আগে, কি স্যার?
কত? 1 মাস 23 দিন লাস্টে আছে তো। 1 বছর 1 মাস 23 দিন। প্রথম ছিল এক বছর 7 দিন স্যার। 1 এক বছর বছর 11 7 দিন। মাস। নীরজ দা ওটা 1 বছর কারেকশন করে দিল না? নীরজ দা কারেকশন করার পর আপনার 1 বছর 7 দিন ছিল। নিউজ 1 স্যার কত বছর ছিল? দিন ছিল স্যার 1 1 বছর বছর 7 7 দিন দিন ছিল তো আমরা বুক করে আসছি। মাসটা তো হ্যাঁ, ক্যান্সেল তাহলে হলো বলেন না স্যার। কেন? এই যে 1 বছর 7 দিন স্যার। 1 1 বছর বছর 7 দিন আপনাদের ঠিক আছে। 0 মাস 7 দিন। এই বুক পরে করে ভিডিও দেখে মানে নেবেন এখান না। থেকে রানিং, এখান থেকে শুরু হবে। এইটা হচ্ছে সে বুক করেছে, তাহলে আসলো কত? 27/4/11 তারিখ মানে 11 দিন 5 মাস 1992 আর এক কত 1993। তাহলে 1993 সালের হচ্ছে মে মাসের 11 তারিখ পর্যন্ত চন্দ্রের দশায় রাহুর অন্তর্দশা ভোগ করেছে। বুঝলেন? কে বোঝেননি বলেন? এবার চন্দ্রের দশায় রাহুর অন্তর্দশার পরে কি? চন্দ্র রাহুর পরে কি? চন্দ্র বৃহস্পতি নাকি? চন্দ্র রাহুর পরে চন্দ্র বৃহস্পতি। দেখেন আপনারা দেখে বলেন, আমরা তো দেখছি। একজন কথা বলতে হবে বা সবার একটু দেখতে হবে পঞ্জিকা, না হলে শিখতে পারবেন না। চন্দ্র চন্দ্র বৃহস্পতি। বৃহস্পতি স্যার। হ্যাঁ, তাহলে চন্দ্র বৃহস্পতি। হ্যাঁ স্যার চন্দ্র বৃহস্পতি কত আছে? 1 বছর 4 মাস 0 দিন। 1 বছর 4 মাস 0 দিন। ওই লগ্ন মিলাতে পারিলাম না, ওই রকম না হয়ে যায় শেষখানে। 5 আর 4 9 1994। এগুলো একটু খাতায় সঙ্গে সঙ্গে লিখে যেতে, খাতায় লিখতে আমার মার্কারি দিয়ে যতক্ষণ লিখতেছি খাতায় তো এর অর্ধেক সময় লেখা যায়। চন্দ্রের তারপরে হচ্ছে চন্দ্র শনি। চন্দ্র শনি হচ্ছে ওরা বলুক 1 স্যার, বছর 7 ওরা মাস 0 ওরা দিন। দেখে বলুক স্যার। 1 বছর 7 মাস 0 দিন। সবাই পঞ্জিকা দেখে লিখতেছি, সেই অনুযায়ী দেখে নেন। তাহলে 11 দিন 9 আর 7 16, 16 মানে 12 আর 4 16, তাহলে 4 হাতে 1 2 94 আর 2 1996। দেখেন এটি কিভাবে হলো? কিভাবে হলো বলেন তো? কিভাবে হলো? 11 বলেন। দিন 9 আর 7 16 মাস, 16 মাস 12 মাসে 1 বছর, তাহলে 12 আর 4 16, 1 নিয়ে গেলাম 1 আর 1 2 94 আর 2 96। এবার চন্দ্র শনির পরে চন্দ্র বুধ। চন্দ্র বুধ কতদিন বলেন তো একজন? চন্দ্র বুধ এক বছর 5 মাস হ্যাঁ 1 বছর 5 মাস 1 বছর 5 মাস 0 দিন। 0 দিন। তাহলে এইবার 11 দিন থেকে গেল, 5 আর 4 9 মাস হলো 96 1997 হলো। এই তারপরে চন্দ্র কেতু কতদিন? চন্দ্র কেতু 0 বছর স্যার 7 শুরু মাস চন্দ্র কেতু চন্দ্রের দশা কেতুর অন্তর্দশা অনলি 7 মাস। জি স্যার অনলি 7 মাস 0 7 0 7 মাস 0 বছর 0 দিন, শুধু 7 মাস। তাহলে হচ্ছে 9 7 16 মানে 4, এখানে 11 থেকে যাবে, হাতে 1 1998 1998। তারপরে চন্দ্র কেতুর পরে চন্দ্র শুক্র 1 বছর 8 মাস 0 দিন। চন্দ্র শুক্র হচ্ছে 1 বছর 8 মাস 0 দিন। তাহলে কত হবে? 11 মাস 11 মাস থেকে যাবে 8 আর 4 12 মাস মানে 1 বছর। তাহলে 1 বছর হলে আমরা কি 12 মাস লিখবো না 0 লিখে গেলেও কিন্তু যাওয়া যায়? 0 স্যার 0। আচ্ছা 0 হয়ে যাবে না, স্যার 12 মাস দিয়েও কিন্তু করে দেওয়া যায়। 12 মাস তাহলে দিয়েও আমার কিন্তু করে যাওয়া যায়, যে ডিসেম্বরের 28 11 আর তারিখ 12 12ই কিন্তু দেওয়া উচিত। 0 বছর দিলে আপনাদের ডিসেম্বর বুঝতে 11। কষ্ট। 12 দিয়ে গেলে জি ডিসেম্বরের স্যার 11 তারিখ। 12টা ইজি হবে 12টা 12 সহজ, ইজি হবে স্যার ডিসেম্বর অর্থাৎ 12টা দেন। 12 আর হচ্ছে 98 আর 1 1999। এই তারপরে চন্দ্র শুক্রের পরে কত? চন্দ্র রবি মাত্র 6 মাস। 6 মাস। চন্দ্র রবি চন্দ্র 6 রবি মাস 0 6 0 এই 6 মাস 0 বছর 0 দিন। তাহলে 11 তারিখ 6 মাস 2000 সাল। দেখেন এবার সফটওয়্যারে দেখেন তো কয় দিনের ডিফারেন্স হয়েছে আপনার? এই চন্দ্রের দশার পরে, চন্দ্রের দশার পরে কিসের দশা? মঙ্গলের দশা। মঙ্গলের দশা কত তারিখে আসছে? কতদিন ডিফারেন্স হচ্ছে?
মঙ্গলের দশা আসছে 25/5/2000। চন্দ্রদশা সাল 25/5/2000 পর্যন্ত। 25/5/2000 25/5/2000 সাল। 2000 এইবার 25/5/2000 সাল আর হচ্ছে 11/6/2000 সাল। 11/6/2000 সাল। এক মাস সামথিং। তাহলে কত হলো? 25 আর কত হলে 41 হয়, তাহলে 16 দিন, 5 আর 1 6, 6 6 মিলে গেল 0, মাত্র 16 দিন হয়। এক মাস হলো কি করে? না, 16 দিন, এক মাস না, মানে একটা মাসের ব্যবধান, 16 দিনের ব্যবধান আছে। তার মানে আমরা ঠিকই আছি স্যার। কি সুকান্ত বাবু, কয়দিন হয়? আরে 25/5/2000 আর আমাদের হয়েছে 11/6/2000, এর মধ্যে ডিফারেন্স কত? 16 দিন না? হ্যাঁ স্যার, কাছাকাছি আছে আমরা স্যার, 16 দিনের ডিফারেন্স। এইবার 16 দিনের ডিফারেন্স কি আপনার সফটওয়্যারে হচ্ছে না আমার ওই প্রথমে যোগ বিয়োগে হচ্ছে? সেটি ভুল কি আপনারা বের করতে পারবেন না? এটা বের করা যাবে। হ্যাঁ, বের করা যাবে। তাহলে আপনার অন্তর্দশা বের করলে এইবার মঙ্গলের দশায় মঙ্গলের অন্তর, মঙ্গলের দশায় মঙ্গলের পরে হচ্ছে বৃহস্পতির অন্তর, এভাবে পরপর বসায় যেতে পারবেন না? পারবো স্যার। প্রত্যেকে পারবেন খাতায় স্যার। বসান, মঙ্গলের অন্তর্দশাটা প্রত্যেকে খাতায় বসান, বসায় গ্রুপে দিন প্রত্যেকে। 5 মিনিট সময় মাত্র, পঞ্জিকা দেখে ঘড়ি ধরে 5 মিনিট দেখি। দুই সালের সঙ্গে কিন্তু যোগ করতে করতে যাবেন। 2000 সালের পরে 2000 সালের জুন মাসের 11 তারিখ থেকে মঙ্গলের দশায় মঙ্গলের অন্তর এত, মঙ্গলের দশায় বৃহস্পতির অন্তর এত মাস, এইভাবে পরপর বসাতে বসাতে যাবেন। আমরা এই গোছর ছক মুছে ফেলি। স্যার মঙ্গলের ডিগ্রিটা দিতে হবে না স্যার এখানে? কি হলো? সফটওয়্যার থেকে তাহলে আমি ভিডিও অফ করে দিয়ে আমি এখানে লিখি আর আপনারাও লেখেন, দেখি খাতায় কে আগে লেখে। হবে? সফটওয়্যার দেখবেন কেন? এখন তো ওই যে ইয়ে দেখেই বের করে, পঞ্জিকা দেখেই তো বের করতে পারবেন। বললে কেউ কি সফটওয়্যার দেখে বসাচ্ছে নাকি? না স্যার। পঞ্জিকার পাশে বের করেন। এইবার মঙ্গলের দশায় মঙ্গলের অন্তর্দশা, চন্দ্রের পরে মঙ্গল, তো ঠিক আছে তো? হ্যাঁ স্যার। তাহলে আমি ভিডিও ঠিক অফ আছে। করে দিয়ে আমি আগে করি, কে আগে করে দেখা যাক। হবে? না স্যার, ওটা পারা যাবে। হ্যাঁ, মঙ্গল মঙ্গল তাহলে হচ্ছে 2000 সাল, দেখা কি তা থাকতো? 2000 সাল হচ্ছে অনেক 6 রাখতাম। মাস, তারপরে পঞ্জিকা হচ্ছে ছিল আমার কাছে দিয়ে দাও। 11 দিন, এরপরে হয়। মঙ্গল আসছে 4 মাস 27 দিন। এটা খামড়ুকে রাখিত, অন্যদের খাম নিয়ে খামড়ুকে রাখিত। 27, 37, 47, হ্যাঁ 37, 38 মানে 0, দেখা 8, 6, 4, 10, দেখা তোমার ওই 1000 টিকিট তো নতুন 1000 টিকিট রাখিছে, ওই নতুন নোট তো লেটা কিনলাম। রাহু 1 বছর দেখতে হবে নিখলা 0 মাস। সেটা যাওয়ার লিখ করে না। একটু মিউট করে নেন যিনি কথা বলছেন। 18, 28, 26, 10, 2001। তারপরে মঙ্গল বৃহস্পতি 0 বছর হচ্ছে 11 মাস 6 দিন। 26 আর 6 32 মানে 0, 2, 2 দিন 0 বাদ দিয়ে দিই, 2 দিন 11 12 9 1 2002 2। তারপরে মঙ্গল শনি হচ্ছে 1 বছর 1 মাস 9 দিন, মানে 11 10 2003। তারপরে মঙ্গল বুধ
হচ্ছে 11 মাস 27 দিন, 11 মাস 27 দিন, 38 মানে 8, 1, 12, 10, 2004, 4, তাহলে মঙ্গল কেতু, কেতু হচ্ছে 0 বছর 4 মাস 27 দিন, 4 মাস 27 দিন, 27 8, 35 মানে 5, 5, 15, 3, 2005, তারপরে হচ্ছে মঙ্গল শুক্র, মঙ্গল শুক্র হচ্ছে 1 বছর 2 মাস 0 দিন, তাহলে 7, 5, 2006, মঙ্গল রবি, 4 মাস 6 দিন, 4 মাস 26, 6, 5, 11, 9, 2006, তাহলে হচ্ছে মঙ্গল চন্দ্র, মঙ্গল চন্দ্র হচ্ছে 7 মাস 9, 7, 16, 4, 12, 16, 4, 11, 2007। কার কার হয়েছে? গ্রুপে কে কে দিয়েছেন? দিয়েছেন কেউ? কেউ দেননি। ওই যে দেখেন 2007 সালে 4 মাস 11 দিন, এই হচ্ছে আপনার মঙ্গলের দশায় অন্তর্দশা। তো শীঘ্র এখানে যদি ভুল যায় তাহলে হচ্ছে যোগ বিয়োগের ভুল যাবে, আর তো কোনো কিছু ভুল যাওয়ার সুযোগ নেই। আছে? কেউ গ্রুপে দেননি এখনো, দেখছেন? কি জুমুর ম্যাডাম হাঁটছেন যে, দিতে পারলেন না তো? এখনো কেউ গ্রুপে দিতে পারলো না, কেউ দিইনি। সুকান্ত বাবু কি হবে? এখনো দিতে পারলেন না? হচ্ছে না স্যার, দেখতেছি এখন। ভিডিও অফ কেন? ভিডিও অফ থাকলে কিন্তু ক্লাস অফ করে দেওয়া নেই। ঝড় বৃষ্টি হয়েছে প্রচন্ড, কালকে ঈদ, আমি কিন্তু ক্লাস নেবো না, চলে যাবো না কিন্তু অফ করে দিয়ে। হঠাৎ অফ করে দেবো দাঁড়ান দিয়ে, কিছু এখানে ইলেকট্রিসিটি নেই, মানে মেইন সুইচ অফ করে দেবো, ল্যাপটপ অফ হয়ে গেছে, এটি বলে দেবো। পরে একটা গ্রুপে লিখে দেবো যে ল্যাপটপ অফ হয়ে যাওয়ার কারণে ক্লাসে আমি থাকতে পারিনি। রথীন চক্রবর্তী বাবু, দিলীপ সূত্রধর, আশুতোষ দাস, ভিডিও অন করুন। সঞ্জয় কুমার সরকার, ভিডিও অন না করলে এখন কিন্তু আমার এখান থেকে কেটে দেবো আমি, আর কেটে দিলে 15 মিনিটের ভিতর ঢুকতে পারবে না। দেখেন স্যার, আমার নেটের সমস্যা, কারণ আমি দাঁড়া বই স্যার, আমি নেটের সমস্যা, অনেক কিছু শুনতে পারতেছি না স্যার। শোনারও দরকার নেই, আপনাকে যেন ভিডিও অন করে বসে আছেন সেটা দেখি আমরা। স্যার আমি আসি স্যার। ওইটা স্যার ওই যে চোখে দেখতে পারি না তো স্যার, মোবাইলের স্ক্রিনটা ছোট, এই জন্য স্যার ল্যাপটপে দেখতেছি, ওইটা আবার ক্যামেরা অন হয় না স্যার। যেই হন না কেন অন করে রেখে আপনার ওই সব অজুহাত আমি শুনতে চাচ্ছি না। হাতে আমি আসি কলমে স্যার, এই যেহেতু যে করতেছি আপনাদের ভিডিও অন রাখতে হবে। মোবাইলে স্যার অন আছে স্যার। স্যার, শুরুর যোগটা একটু দেখবেন। 27 দিন 4 মাস, 27 আর এখানে 8 35 দশের মানে 5, একদম শুরুতে 4 একদম 5 শুরুতে 10 5 15 মানে 3 মাস। এখানে না স্যার, একবার উপরে চলে যান, একবারে প্রথমটা 4 মাস 27 দিন,
27 আর এখানে 10 এখনো 27 বসা হবে না, 27 এখনো বসা হবে না স্যার। 38 মানে 8 1 4 1 5 6 5 11 ও এখানে 1 মাস কমে গেছে তো 4 1 5 4 5 11 1 মাস কমে গেছে তাহলে এখানে এসে 1 মাস বেড়ে যাবে ঠিক আছে এখানে 5 হয়ে যাবে এই আরো 1 মাস কোথায় ভুল আছে মানে 11/6/2007 হবে এখানে ভুল আছে দেখেন আরো একটা সঠিক আপনারা করেন যদি এটা তো দেখে দেখে লিখবেন, একটা শর্টকাট টেকনিক দিয়ে দিব অন্তর্দশা বের করার। শর্টকাট আর দিয়েন না শর্টকাট দিতে দিতে আমাদের পরিস্থিতি এই হয়ে যাচ্ছে আর দেব না শর্টকাট সময় কিন্তু বেশি নিয়ে ফেলতেছেন এত সময় একটা অন্তর্দশা বের করতে হলে তাহলে এর বিচার করবেন কোন সময় আর নসের ধরে নেন যে আমরা কেউই হাতে কলমে বের করব না কারণ আমরা জ্যোতিষ শিখাবো না কাউকে আমরা সফটওয়্যারই ব্যবহার করব এখন থেকে জীবনের সফটওয়্যারই থাকবে অর্থাৎ শুধু শুধু হাতে কেন বের করব ও বাদ যাক স্যার সামনের দিকে আগান এই কথা বলে দেন গুরুজি দিয়েছি দেখো। 2007 বছর 7 মাস 11 দিন। এটা স্পষ্ট হয় নাই। যা হয়েছে সব স্পষ্ট এটা হোক আর না হোক উনি তো সবার আগে দিছে হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে স্যার স্যার ঠিক আছে এটা দুইজনে দিছে স্যার, রতিন চক্রবর্তী আর এই প্রদীপ মন্ডল। হুম 11 দিন 7 মাস 2007। হ্যাঁ হ্যাঁ 11 দিন 6 মাস 2007 হবে তো এখানে একটা ভুল কথা হয়ে গেছে। এখানে 9 দিন হয়েছে কার রতিন বাবুর 9 দিন হলো কেন 11 দিন হবে তো 11 দিন আছে 11 দিন। হুম আচ্ছা আরো 11 দিন 6 মাস 12 হবে মাস। আপনার 7 মাস হয়েছে কেন প্রদীপ বাবু আমার ওখানে তো কোথায় ভুল হয়ে গেছে। 1 মাস কোথায় ভুল হয়ে গেছে কত ভুলে গেছে কত আঁকা বাঁকা জলদি। যাই হোক শোনেন এইটা উদ্দেশ্য কি আমাদের এটা আগে বুঝতে হবে যে আমরা হাতে কলমে বের করতে পারি এটাই তো উদ্দেশ্য নাকি হ্যাঁ স্যার। আপনারা প্রত্যেকে পারেন তাহলে আমি কিন্তু একটা কথা বলেছি যে জীবনে কোনোদিন ওই 30 মিনিট কোনো জ্যোতিষ গুরুর কাছে বসে আমি জ্যোতিষ শিখিনি তাহলে যেহেতু শিখিনি তাহলে এগুলো আমি কেমনে শিখেছি আমার ভুলটা নাই আমি নিজে স্বীকার করলাম যে হ্যাঁ ভুল হয়ে গেছে এটা হৃদয় বাবু ধরে দিয়েছে কিন্তু আপনাদের ভুল হবে কেন আপনারা তো 1 বছর ক্লাস করছেন স্যার আমি দিছি স্যার আমি দেখ নীরজ স্যার দেখেন স্যার দিছি স্যার সবারটা নীরজ স্যার দেখেন
6-2000। কি টেনশনে পড়ে গেছেন নাকি? নীরজ আমার স্যার, চৌধুরী, হ্যাঁ বলুন। নীরজ স্যার প্রণাম। হ্যাঁ, আপনি ফোন দিয়েছিলেন? ফোন দিছিলাম একটু। হ্যাঁ, ঘুমাইছিলাম। এই টাইমে আমি ভাই রেস্ট না নিলে আবার হয় না। ঠিক কি আছে। হয়েছে, সবার হয়েছে? জি স্যার, আমার দেখেন কার কার হয়েছে, দিয়ে দিছি তো আমরা কয়েকজন। নীরজ স্যার দ্রুত দেখতে হবে তো, হ্যাঁ দেখছি তো স্যার। শুধু লাস্টটা এই দেখেন। যে জুমা চৌধুরী দিছে ঠিক আছে, হুম